আমার জীবনে প্রথমবার আমি বর্ষাকালে গ্রামে থাকতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন? এই তো সকাল সকাল ভ্লগ শুরু করলাম। অনেক দিন পর একটা ভ্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। অ্যাকচুয়ালি এডিট করার সময় পাই না। অনেক ভিডিও করে রাখছি, বাট এডিট করব, ভয়েস দিব, অতটা সময় পাচ্ছিলাম না। কিন্তু চিন্তা করলাম আজকে ভিডিও দিয়ে ফেলি। এই তো ব্রেকফাস্ট রেডি করতেছি সকালবেলার। ডিম পোস্ট, চা। আর আমি পাউরুটিটা সবসময় এরকম করে টোস্ট করে নিই, খেতে খুবই মজা লাগে। আর আমার এই ছোট্ট কিচেনের সাথে কিন্তু এত সুন্দর মাশাল্লাহ পেঁপে বাগানের ভিউ দেখা যায়। আর এখানে আমি টেবিলে সব নাস্তা দিয়ে ফেলছি। এই তো চা, পাউরুটি, ডিম পোস্ট রেডি করে নিছি। এখন আমরা সবাই মিলে একসাথে বসে নাস্তা করব। আরেকটা কথা, আমার ভ্লগ ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আজকে প্রচুর বৃষ্টি, তার জন্য চিন্তা করলাম খিচুড়ি রান্না করি, তাই তাড়াতাড়ি করে ডাল ভিজিয়ে নেব। আমি খিচুড়ি রান্না করার সময় মসুর ডাল আর মুগ ডাল দুইটা একসাথে ভেজে নিই। আমি মসুরি ডালের থেকে মুগ ডালের পরিমাণটা বেশি দিই খিচুড়ি খেতে, তাহলে বেশি মজা লাগে। আপনারা চাইলে কিন্তু আমার মতন করে মুগ ডালের পরিমাণটা বেশি দিয়ে একবার হলো ট্রাই করে দেখতে পারেন। এভাবে কিন্তু খিচুড়ি খেতে অনেক বেশি মজা লাগে। আর এই তো রান্না করতেছিলাম আর দেখতেছিলাম প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছিল। আর এই ওয়েদারটা মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছিল। বাট আমার সব সময় বৃষ্টি কেন জানি ভাল লাগে না, আমি জানি না। মনটা প্রচুর পরিমাণে খারাপ থাকে, আপসেট থাকে, অনেক বিরক্ত লাগে এই দিনগুলোতে। আর এখানে আমি ডালগুলো ভেজে হালকা ভাজা করে আমি এখানে কিন্তু ভিজিয়ে রাখবো। আমি কোনো দিনই গ্রামে থাকিনি ওইরকম করে। আর এইবার আমার অভিজ্ঞতাটা খুবই আনকমন। কোনো এক সময় ভালো লাগে, কোনো এক সময় খারাপ লাগে, কারণ আমি শহরে বড় হওয়া মেয়ে। এখানে আমি চেষ্টা করতেছি আল্লাহর অশেষ রহমতে যে আমি এখানে জানি অ্যাডজাস্ট করতে পারি। কারণ গ্রামের ভাইবটা একটু অন্যরকম, শহরের ভাইবটা কিন্তু আরেক রকম। তো অনেকেই কিন্তু ঢাকা ছেড়ে গ্রামে চলে আসে থাকার জন্য, আবার অনেকে শহর ছেড়ে ঢাকায় চলে যায় থাকার জন্য। এটা কথা বলতে বলতে আমার খিচুড়িটা কিন্তু রেডি হইতেছে। আমি পাতিলে আছি খিচুড়ি রান্না করব, কারণ আমার গরুর মাংস রান্না করাই আছে। আমি এইখানে পেঁয়াজটা ভেজে নিতেছি আগে। আর আমার হলো গরুর মাংসটা যে সাথে রান্না করা আছে, তো আমি খিচুড়ি আর গরুর মাংসটা মিক্সড করে রান্না করে ফেলবো। তাহলে আমার রান্নাটা না খুব সহজ হবে। আর এখানে আমি চাল ডাল একসাথে করে দিয়ে দিছি। আমি খিচুড়িটা মূলত মোটা চাল দিয়ে রান্না করি, কিন্তু আমার কাছে মোটা চাল নাই। আর বৃষ্টির দিনে গ্রামের বাড়িতে দোকান অনেক দূরে, তো আমি এখন চিকন চাল দিয়ে চালিয়ে নিব। আর যত সহজে হোক রান্নাটা শেষ করা যায় সেটাই করব। কারণ আমি এটার মধ্যে কোনো মশলা দিই নেই, কারণ গরুর মাংসের মশলাটা দিয়েই আমি আজকে খিচুড়িটা রান্না করে ফেলবো, যাতে করে আমার রান্নাটা সহজ হয়। কারণ বৃষ্টির দিনে এমনি রান্না বান্না করতে ভালো লাগে না, কাজ করতে ভালো লাগে না। তার জন্য কাজটা সহজ করার জন্য এই টেকনিকটা খাটায়া কিন্তু আপনারাও করতে পারেন। আর এইখানে এত মেসি আকার হয়ে রয়েছে কেন জানেন? কারণ আমার রান্নাঘরটা আজকে চুলাটা ঠিক করতেছে। এই দেখেন এখানে কতগুলা উলির ঘর রেডি হয়েছে, কারণ রান্নাঘরে যাইতেই পারতাম না এই উলির জন্য। আর এই তো আমাদের হালাল ভাই এই কাজগুলো করে দিতেছে, মানে চুলাটা রেডি করে দিতেছে। আমার কেন জানি মনে হয় দেশের সিলিন্ডার গ্যাসের রান্না করতে খুবই কষ্ট, কিন্তু মাটির চুলায় রান্না করা সবচেয়ে সহজ মনে হয়েছে। কারণ আপনি একটু গুছায় নিলেই আপনি অনেক তাড়াতাড়ি 3-4 পদ রান্না করে ফেলতে পারবেন ইজিলি ভাবে। আর এগুলো আমি সব কিছুই গুছাবো আস্তে আস্তে করে ইনশাল্লাহ। আল্লাহ যদি রহমত করে তাহলে ইনশাল্লাহ করব। আর এদিক দিয়ে আমার চুলাটা ঠিকঠাক করে দিতেছে। আর এই চুলাটা ঠিক করতে প্রায় 2-3 দিন লেগে গেছিল। আর আমি সিমেন্টের চুলা লাগাবো। আর এই মাটি ঠিক হওয়ার পরও এতদিন বৃষ্টি ছিল যে এত সহজে শুকাইতেছিল না। পরে আমি এটার মধ্যে আগুন ধরায় ধরায় মাটিগুলো আমি শুকাইছি, যাতে করে চুলাটা যেন তাড়াতাড়ি করে শুকায়া যায়। আর এদিকে এই কাঠটা দিতেছে একটাই কারণে, মাটি জানি আপনার টিনের মধ্যে যা জানি না লাগে, এতে করে টিনটা নষ্ট হয়ে যাবে। টিনটা জানি নষ্ট না হয় তার জন্য এখানে একটা কাঠ দিয়ে নিতেছে। আর এই দেখেন আমার দুইটা মোরগ, একটা মোরগ আর মুরগি
যেটা আমার ছেলের। এই তো এখন আমার এই মাটির চুলার মানে রান্নাঘরটা বিশেষ করে এটার কাজগুলো সম্পূর্ণ শেষ করতে হবে। অবশ্যই সবাই দোয়া করবেন জানি ইনশাল্লাহ আমি জানি সব কিছু সুন্দরভাবে করতে পারি। আর আমার ভ্লগ ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। আর আজকের ভ্লগ ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।